এটা জামাতের কাছে আমার একটা মানে দাবি বটে। সেটা হলো ওনারা আসলে যদি নির্বাচিত হন তাহলে ওনারা এদেশে কী ধরনের শাসন ব্যবস্থা কায়েম করবেন এটা ওনাদের ক্লিয়ার করা উচিত। আমরা আগে জানতাম যে ওনারা তো শরিয়া আইন কায়েম করবেন, মানে যদি ওনারা ক্ষমতায় যান। মাঝখানে আমি আবার একটা মানে আপনার একটা অনুষ্ঠানের কথা জানলাম, দিল্লিতে একটা প্রোগ্রাম হয়েছিল, ওখানে এই আমাদের বাংলাদেশের ব্যবস্থাটা নিয়ে ওরা একটা আলোচনা করেছিল। ওখানে আমাদের হর্ষবর্ধন শ্রীংলা ছিলেন, শ্রীরাধা দত্ত ছিলেন, জেপি উন্দাল ইউনিভার্সিটির প্রফেসর টিচার, উনি কিছুদিন আগে আমাদের এখানে এসেছিলেন। তো উনি ওই অনুষ্ঠানে বলেছেন যে ওনার বক্তব্য, ওনার অবজারভেশন যে বাংলাদেশে জামাত ইসলামের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসতেছে বলে উনি মনে করেছেন। এবং উনি এটা উদাহরণ দিতে যে বলছেন, উনি জামাতের যে নেতা নায়েবে আমির যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ওনার সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে উনি তাহের সাহেবকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি নির্বাচিত হলে ইসলামী শরিয়া আইন কায়েম করবেন কিনা। উনি বলেছেন না, উনি ডিনাই করেছেন। ডিনাই করেন, উনি এভাবে বলেছেন, উত্তর দিয়েছেন যে আমরা কি কখনো বলেছি যে আমরা শরিয়া আইন কায়েম করব। উনি কিন্তু ক্লিয়ার কিছু বলেননি, বাট ওনার উত্তরটার মধ্যে এমন একটা ধারণা ছিল, ধারণা তৈরি হয় এবং যে ধারণাটা নিয়ে শ্রীরাধা দত্ত তার দেশে ফিরে গেছেন, সেই ধারণাটা হচ্ছে যে না, ওনারা ইসলামী শরিয়া আইন কায়েম করছেন না। এর মধ্যে আমরা আরেকদিন দেখলাম এই একটা টেলিভিশনে ওনাদের এক লিডার কবির আহমেদ সম্ভবত ওনার নাম, উনি স্পষ্ট করেই বললেন যদি জামাত নির্বাচিত হন তাহলে জামাত অবশ্যই শরিয়া আইন কায়েম করবেন। দেখুন, শরিয়া আইন নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নেই, এখানে আমি তো জানি না শরিয়া আইনটা কি, আমাদের ডিটেল বুঝি না জিনিসটা কি আসলে। কিন্তু আমার ওনাদের কাছে আমার দাবি, একজন জনগণ, কিন্তু আমারও ভোট চান নিশ্চয়ই, হিসেবে একজন ভোটার হিসেবে আমি ওনার কাছে দাবি করতেই পারি যে প্লিজ আপনারা বলেন, এক নম্বর কথা হলো যে আপনারা শরিয়া আইন কায়েম করবেন কি করবেন না। যদি না করেন তাহলে কোনো কথা নাই। যদি আপনারা শরিয়া আইন কায়েম করতে চান তাহলে শরিয়া আইনের স্বরূপটা কি হবে সেটা প্লিজ একটু এক্সপ্লেইন করেন জনগণের কাছে, কারণ আমি তো অন্ধকারের মধ্যে আমি যে হাত ঢুকাবো না, আমাকে তো জানতে হবে আপনি কি করবেন, সেটা আপনারা প্লিজ একটু জানান আমাদেরকে, আমরা কি জানতে চাই সেই শরিয়া আইনের স্বরূপটা কি হবে। সেই শরিয়া আইনটা কি অন্য কোনো দেশের মতো হবে, যদি কোন দেশের মতো হবে, শরিয়া আইন পৃথিবীর কয়টা দেশে চলছে সেটা আমরা জানতে চাই। আর যদি আপনি ওরকম না হন, আপনি যদি বলেন আমি বাংলাদেশের প্রেক্ষিতে এখানকার কথা চিন্তা করে আমরা আমাদের মতো করে আইন করবো, এটাই শরিয়া আইন, তাহলে সেখানেও আমার কিছু প্রশ্ন আছে। এক নম্বর সেটা আপনারা জানান, আর দুই নম্বর হলো শরিয়াটা একটা, ইসলামটা একটা, সারা দুনিয়ার জন্য তো একটা ইসলাম। সৌদি আরবে যে ইসলামটা কায়েম করছে, আমাদের একই ইসলাম, তো আমাদের নবী একজন, শরিয়া আইন তো দেশ টু মানে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করতে পারে না, আইনটা এরকম থাকবে, তাই না? তো সেক্ষেত্রে সেটা কি, কোনো উদাহরণ আছে কিনা, না থাকতে পারে, আমাদের জন্য কোনটা আপনারা কায়েম করবেন সেটা আমাদের ক্লিয়ার করেন। ক্লিয়ার না করলে হয় কি, আপনারা বললেন আমি শরিয়া আইন কায়েম করবো না, আমি খুশি খুশি আপনাদের ভোট দিলাম, পরে আপনি কায়েম করলেন, পরে আমি দুঃখিত হইলাম, এটা ঠিক না। আবার আপনারা যদি বললেন না, তো আমি দ্বিধায় পড়লাম, আমি শরিয়া আইন চাই, আমি আপনাদের ভোট দিলাম না, কিন্তু আপনার শরিয়া আইন